হিন্দুদের পূজাই গেলে ইমান দুর্বল হয়ে যায়। হরি বল, হরি বল। রাম রাম, নমস্কার। শোনা গেল কিছু? কিছু শোনা গেল? শোনো কি শোনো। হিন্দুদের পূজাই গেলে ইমান দুর্বল হয়ে যায়। শুনছো? এই যে মানে এর মূল হচ্ছে যেদিন ভারতবর্ষের বুকের থেকে এই যে পূর্ণাঙ্গের সাথে ছেড়খানি বন্ধ হবে, সেদিন মানে ভারতবর্ষে গুরুকুল নাই, আকুল আছে। যথাসম্ভব এই ভাষা শব্দটা যা শুনলা, আমাদের ভারতের কোনো অঞ্চলের না। ওই যে ওই পাকিস্তানের না যায় চওলাত, বাংলাদেশ ভাষা সেই জায়গার বলতেছে। এই যে ছোট ছোট বাচ্চা দুনিয়াবাসীর কাছে আর এই যে ছেলে পেলেদের মা বাবার কাছে আমি হাত জোর করে বলবো, বাচ্চাদের কি শিখাতে তোমরা মাদ্রাসায় পাঠাচ্ছ? এবার এর প্রতি উত্তর যদি আমরা আমাদের ছেলে পেলে দেয়, তাইলে তো তোমরা ওই কাবানে চিরকান সেজুদা, শীতকান সেজুদা, হ্যাঁ, জন্ম নাও হিন্দু, ঠিক আছে, নিজেদের শরীরের সাথে নিজেরা জবরদস্তি কাটিয়া আশিক্ষায় কুশিক্ষায় সন্তানাদের কুশিক্ষিত করিয়া আতঙ্কবাদী, জাহিল, জেহাদি, ঠিক আছে, এইসব বানাবা। আর লাস্টে কবা মানে খারাপ কাজ করলে ভাই তার তো সে ফল ভোগ করা লাগবে। তারপর যখন অন্য ধর্মের লোকে তাদের পরে অ্যাটাক করবে, ঠিক আছে, জবাব দেবে, তখন কবে এরা খারাপ, আমরা শান্তিপ্রিয়। এই যে শান্তিপ্রিয় পাঠ পড়াচ্ছে, হ্যাঁ। এবার আমরা যদি এর পরিবর্তিতে বলা শুরু করি যে তোমাদের দাড়ি টুপি লুঙ্গি নিয়ে, তাহলে তোমাকে কেমন লাগবে না? আর এই বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট করতেছে তোমরা। তোমাদের আগামী দিনের এরা দুনিয়ার উজ্জ্বল করার জন্যই নবশিশু নবজাতক শিশুরা আসে, আর তাদের এই কুশিক্ষিত শিক্ষায় করিয়া এক যে হুর তো জীবনে কেউ দেখে নাই, কব কি একে। তাই এইসব জায়গা বিশ্বের থেকে মুছে দাও। এই ধরনের পাঠশালা যে কোনো ধর্মেরই হোক, যে কোনো দেশের হোক, আমি বিশ্ব সমুদায়ের কাছে হাত জোর করে বলবো, এই ধরনের শিক্ষা যেসব স্থানে হয় তা দুলিশ্বাত করে দেওয়া হোক। আর তা সেই শিক্ষা স্থান যারা চালায় তাদেরও তাদের সাথে সাথে জয় রাধে করে দেওয়া হোক। এবার বুঝো, আর একটা দেখো ভিডিও, ঠিক আছে, আর একটু কব। ওই ফেরাউনের দল, ওই মুক্তি পূজার দল, ওই নমরুদের দল। মুসলিম সম্পর্কে জানোস? বিশ্বের সবচেয়ে শক্তিশালী হচ্ছে মুসলিম। শুনলে? এই যে একে খালি খালি কই না, ওই ফেরাউনের দল, ওই মূর্তি পূজার দল, অর্থাৎ সারা বিশ্বের প্রত্যেকটা সনাতনীরে বলতেছে এই সুর্বনাখা, ঠিক আছে, এটা হচ্ছে আস্থা সুর্বনাখা, এরে কয় সুর্বনাখা। এই বিচার এর জন্য লক্ষণের কাছে গেছিল, এর বাবা যাবা কথা, বিয়ে করবো, শাদী করবো, হ্যাঁ, ঠিক আছে, রূপ পরিবর্তন করে, রাক্ষস তো রূপ পরিবর্তন করতে পারতো, দেশের নাহের মাথা কাটিয়া হয়ে গেছে সুর্বনাখা। স্বামীর সুন্দর চেহারা ছিল, এই যে সুন্দর চেহারা তেমনি, হ্যাঁ, মানে কি খবর? আরে আস্থা নাই সুখী, আরে কয় নাই সুখী, সুর্বনাখা, খালি সুর্বনাখা না, নাইয়ের সুখী সুর্বনা। কেননা সুর্বনাখার একটা মর্যাদা ছিল, লক্ষণের মতো। জানতো রামকে, এরা জানতো রাবণ গোষ্ঠী, ঠিক আছে, জানতো রামকে। এবার রামের সাথে সহবাস করার মতো ভাগ্য সবাই না, চালে চাকরিতে ওই সময় জামানায় যে যেভাবে পারছে সেই হিসেবে রামের সাথ দিয়ে গেছে। সুর্বনাখা ভাবছিল রাম রে বিয়ে করিয়া আমি জগৎ জননী হব। হ্যালো, তোদের বিচারে তোরা আবার বিশ্বের সব থেকে সর্বশ্রেষ্ঠ হইল তোমরা, নাই সুখী সুর্বনাখা তোমরা। তাহলে ওই যে গাজায় বাঁচতেছে বাজা, মানে তোমাদের যেহেনে আসো, ইরান বাঁচতেছে বাজা, ওই ঘরে ফিলিস্তিনি কি কয়
আর একটা ওই যে লাগছে বাজায় যাচ্ছে। আর পাকিস্তানে তো কয়দিন তো বাজে আব্বুর গোয়া এইরকম ভাড়া ভারিছে, এইরকম ভাড়া ভারিছে, লাস্টে বাতাস এই আব্বুর গোয়ায় বাতাস দিচ্ছ না, আব্বু ঠান্ডাও আমরা আছি। তোমার গোয়া ভারতিছে ফারুক, আমরা করছি আমরা বিশ্বের সর্বশ্রেষ্ঠ শক্তিশালী শান্তিপ্রিয় সমুদায়। আর সারা বিশ্বের মধ্যে, সারা বিশ্বের জেলখানা তালাশ করে দেওয়ার মধ্যে সারা বিশ্বের দেখবা যে মোটামুটি অর্ধেকের বেশি এনরা সারা বিশ্বের জেলে, খালি এক দেশের না, সারা বিশ্বের। খালি কি প্রত্যেকটা দেশের আইন কানুন সংযোজন, কারণ পৃথিবী দুনিয়া চলতো না, মানব সমাজ চলতো না, খালি কি ঘুরে না আকাম করবা তোমরা, এইরকম ভাষা দেবা, ওই জলের ছিটে দিয়ে কবা কি নাও আমার শরীর দিয়ে দিতে হও, ঠিক আছে, এরকম জলের ছিটে দিয়ে শরীর গুটো খাওয়া। এই তোর দেশ চলতেছে না। আর তুই হিন্দুদের গেলি বেশি করে বাংলাদেশি, এই বাংলাদেশি নাইয়ের সোগার নাইয়ের সুবিরা, সব বাংলাদেশিরই বলতেছি না, এই বাংলাদেশি এই ধরনের যে নাইয়ের সোগার নাইয়ের সুবি আছে না, তাদের বলতেছি তোর দেশটা চলতেছে কি করে। বলিছি বাংলা ভাষায় দেশ বিচার করিস, তোদের দেশে হয় কি বানাস কি, ওই চারটে ইলিশ কাহিনী হয়তো যে কয় না বাবা গুরুদেব চলে যাচ্ছে, পাজি একটা গল্প কই